কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর চরকির মতো দৌড়াই, হ্যাঁ বোঝেন নাই কথা। এই যে আজকে এনে কালকে হেনে, তা আমার ভাত তরকারি কতখানে ছিটেন না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতে, ফেরেস্তা কইতো দৌড় বেটা বেটা একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবে বেটা। আল্লাহ তাআলা বলে না বান্দা, প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছে না। তা মনে রাখবেন, তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে। তো পিঁপড়ারও মশারও মাসি, এই জন্য মশায় এবডারে কামড়াইয়া বাচ্চা গেছে, ওনার কাছে গেছে আর উনি মেরে গেছে, এই তকদীর এমনি আছে। বুঝেন নাই কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল, দূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, ওই এবার কাছে গেছে ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে, তকদিরে ভাবেই ছিল। বুঝেন নাই আমার কথাটা? সব কিছুর কি আছে? তাকদীর আছে, শুধু আল্লাহ ভিন্ন সব কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার মূল বক্তব্য হলো, আমি কথা শেষ করব। মূল কথাটা হলো এটা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহকে ভুলে না চাও। আল্লাহকে বাদ দেব কেন আমরা? মালিককে বাদ দেব। 4টি শ্রেষ্ঠ নিয়ামত, শুনেন, কষ্ট করেই বসছেন, 4টা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটু ভাইবা দেখেন। 1, আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার রাসূল। এর চাইতে দামি রাসূল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিন, লাইটটা বন্ধ করুন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রাসূল আমার, বন্ধু আমার, তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি, তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, তখন তো আমি ছিলাম। দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে, বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল। পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি তো তখনও ছিলাম। কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলো আমি আল্লাহ সয়ে নিয়েছি, তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও। কি বলে? এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন, কোরআন এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাপ, এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি, সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না। সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্ট, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানায় না। হ্যাঁ, হেরাই স্বীকার করে, এটা আমার কথা না, বুঝেন নাই আমার কথাটা? ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোনো ধর্মগুরুর বানানো। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনোটা আসমানি কিতাব, বুঝেন নাই? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, ইডি একটাও কি না আসমানি। ভাই এটি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না। সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন। যাই হোক, তো এগুলো একটাও কি না আসমানি। তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান আর জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ, বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোন দুশ্মনের, কোন কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি, ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে পানি লাগলে ভিজে না, এরকম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে পানি লাগলে ভিজে না, ভিতরেরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটারে, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোন সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে 1000 কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে, কিয়ামত পর্যন্ত, ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। যদি এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার খরচ দাঁত ফলাই দেবো বেটা, কি কিতা লেখো এনে হাফেজ কোরআন নাই, একজন দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বুঝেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে, সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ছোট্ট
সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই। হয় নাই। হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন চারটি নিয়ামত হইল কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তব কথা। আমাদের সব ছিল, আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সারা সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীতে যেখানে হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে, আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় 11-12 ঘন্টা পরে আবার কি উঠে? সূর্য উঠে, ঠিক না? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়। এই হলে রাত্র অল্প কদ্দুর। হ্যাঁ, এরকম দেশেও হযরত বলেন আমি গিয়েছি, উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার, ঈমান ইসলামের প্রচার, কালেমার দাওয়াত চলতেছে। তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই, আল্লাহর দ্বীন বলা থেকে খালি নাই। আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আযাব দেব, আমি এমন জুলুম করব না। কথা বুঝেন নাই? কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনিয়ে নাই ইসলামের নাম, কি কন না কন আপনি, আমি তো মুহাম্মদের নামই শুনি নাই, আপনি আমারই ফেডেন কিনতেন। আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না। তাইলে বলে আজকে এই এখানে আমরা যারা বসছি, আমরা নামাজের কথা শুনি নাই, আমরা হালাল হারামের কথা শুনি নাই, আমরা পাক নাফাকের কথা শুনি নাই, তো আমরা বানলাম না কেন? আমরা বুঝলাম না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এই কথাগুলোই বারবার বলি। এই মসজিদের মাকসাদ, মাদ্রাসা, কোরআন কিতাব, ওলামায়ে কেরামের বয়ান, হ্যাঁ, পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ, ওই ঘুরে ঘুরে একই কথা। এ ব্যক্তি বদলায়, কথা বদলায় না। বুঝেন নাই আমার কথাটা? ব্যক্তি বদলায় আর কি, আমি বললে, উনি বললে, সে বললে, ও ব্যক্তি না বদলায়, কিন্তু কথা তো আল্লাহর কথা। এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে এই রাত গভীরে
নিয়ত করেন ইনশাআল্লাহ যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করব ইনশাআল্লাহ। বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাই মিলে ফিকির করা উচিত। জিন্দেগি যদি কদর না করি, বিশ্বাস করেন কোনো রাত, কোনো দিন আর কোনো দিন ফিরে আসেন। এই মনে করেন আজকে আপনারাই বলেন, এই 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, আল্লাহর সাক্ষী রেখে বলেন যে এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর আগামী বছর 24শে অক্টোবর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 24 তারিখ না 29 তারিখ, কথার কথা, বা 31 তারিখ। হ্যাঁ, কিন্তু ঠিক এই শিরোনামটা 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর হবে? এই জন্য কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত, কোনো দিন, কোনো মুহূর্ত, কোনো সেকেন্ড হায়াতের আর ফিরে আসে না। দুনিয়ার রাস্তার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা, মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তার মধ্যে মাঝখানে ডিভাইডার থাকে, আইল্যান্ড থাকে, মাঝখানে আটকানো দুই দিকে রাস্তা, এগুলো নিয়ম হলো ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। মনে করেন এদিকেরটা এদিকেই শুধু যাবে, ওই দিকেরটা ওই দিকেই শুধু যাবে, ঠিক না? কিন্তু একটা সিস্টেম আছে, কুদ্দুর পর পর কাটা আছে, কুদ্দুর যাইয়ার পর 1 মাইল 1.5 মাইল 2 মাইল পর পর কি আছে, এই ইউটার্ন নিয়ে আসা যায়, মানে আবার ঘুরে কি করা যায়, আসা যায়। তো দুনিয়ার রাস্তায় ইউটার্ন নেওয়া যায়, ঘুইরা আবার পিছনের দিকে আসা যায়, কিন্তু আল্লাহর কসম আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই। 1000 মাইল পরে গিয়েও আর কোনোদিন আপনি ফেরত আসতে পারবেন না। সামনে যাইতে হবে, সামনে যাইতে হবে, কেবল কোন দিকে? সামনের দিকে, সামনের দিকে। আজকের বিকালে আর ফিরতে পারবো আমরা কোনোদিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।